আপনি প্রায়শই এখন অনেক বেশি হেডলাইনে আসছেন। আপনি যেদিন বোর্ড প্রেসিডেন্ট হয়েছিলেন সেদিন বলেছিলেন যে আপনি চাইবেন যতটা এড়িয়ে আসা যায়। তো সম্প্রতি বোর্ড ডিরেক্টর সরাসরি আপনার নামে অভিযোগ করেছে, এটা নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে। এইটা ছিল না, সিলেবাসে ছিল না এটা। বিসিবি বস ফারুক আহমেদ স্পোর্টসের সঙ্গে ফারুক ভাই, একটু আগে আপনি উইকেটটা বেশ কাছ থেকে দেখেছেন। আমি আসলে বিপিএল এর মান নিয়ে অনেক প্রশ্ন উঠছে, তবে উইকেটটা কেমন দেখলেন সেটা একটু শুনতে চাচ্ছি আগে। মান আসলে খেলা তো খারাপ হচ্ছে না, একদম স্কোর হচ্ছে, আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। আপনার আবার দেখেন তাসকিনে এক ম্যাচে 7 উইকেট পাইছে, তার মানে ইটস লাইক ব্যালেন্স, বাট বেটার উইকেট দেন আগে যতগুলো টুর্নামেন্ট হয়েছে। এই উইকেটটা মনে আরও ভালো হবে। আনইভেন বাউন্স কখনো ভালো ব্যাটিংয়ে সহায়ক না। সো ঢাকার উইকেটে মনে করেন একটু শর্ট অফ লেন দেখবেন যে মাঠের বাইরে স্পিনাররা, তাতে করে দুইটা লাভ হয়। ব্যাটসম্যানরাও জানে যে ভালো উইকেটে কত বেশি রান করা যায়, আর বোলারও জানে কেমনি করে যে ভালো উইকেটে বল করতে হয়। সেই ক্ষেত্রে আপনি যখন এরকম একটা সিচুয়েশন হবে, যেটা আমরা এই বেশি দিন না 3 সপ্তাহ আগে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে পড়েছিলাম, 322 করে হেরেছি, 295 করে হেরেছি। সো ইটস লাইক তখন আমার মনে হয় যে একটু বেটার উইকেট কিছু কয়েকটা টুর্নামেন্ট খেলা দরকার খুব ভালো উইকেটে। সো সেই দিক থেকে বিবেচনা করলে আমার মনে অনেক ভালো হয়েছে ঢাকা। আমি আশা করছি যে উইকেট দেখলাম ভেরি ফার্ম, ময়েশ্চার নাই বললেই চলে। কমেন্টেটরদের মতো ভুল প্রমাণিত হতে পারি, বাট আমার মনে হচ্ছে গুড ব্যাটিং উইকেট। বোলার হয়তো বা কিছু ঘাসও একদম ছোট না, 2.5-3 mm হবে, এটা গ্রাউন্ডসম্যান ভালো বলতে পারবে। সব উইকেট ওভারঅল আমার মনে হচ্ছে গুড উইকেট, টার্ন থাকবেই না বললেই চলে, আর ইভেন বাউন্স হবে আমার যেটা ধারণা করেছি আর কি। আচ্ছা, ঢাকাতে এত বেশি ম্যাচ হয় যে অনেক বেশি রান হওয়াটা খুব কঠিন, কিন্তু আমরা দেখেছি আগে বলে যে ঢাকাতে খুব কম রান হয়, টি-20 বিপিএলেও কম রান হয়েছে। তো সবার সমালোচনা ছিল যে এত কম রান কেন হচ্ছে। তো হুট করে আপনারা কি এমন জাদু দেখালেন যে ঢাকাতে অনেক বেশি রান হচ্ছে? এই ক্রেডিট আসলে আপনি নিজে কাকে দিতে চাচ্ছেন? জাদু তো আসলে গ্রাউন্ডসম্যান দেখায়, বাট আমার ইনস্ট্রাকশনটা আমার কাছ থেকে যায় মাঝে মাঝে। আমি হয় কি অনেক সময় মনে করেন আমি যখন ক্যাপ্টেন্সি করতাম, কখনো ব্যাটসম্যানকে বলতাম না দেখে দেখে মাইরো, মানে দেখে দেখে স্ট্রোক খেলা হয় না, ইদার স্ট্রোক খেলো অর ডিফেন্সিভ খেলো। তো ইনস্ট্রাকশনটা আসলে একদম স্পেসিফিক হওয়া দরকার। যেটা আমি বলেছি ভালো ব্যাটিং উইকেট, যাতে রান হয় 170, 180, 200 রানের মতো উইকেট, এরকম উইকেট দেখতে চাই। সো কিউরেটর গামিনী চেষ্টা করেছি, তার সাথে তার যে অ্যাসিস্ট্যান্ট যারা আছে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে পরপর একদম লাস্ট ডে পর্যন্ত উইকেটটা ভালোই ছিল ব্যাটিংয়ের জন্য। এখানেও ইন্টেনশনটা জেনে গেছে। আরেকজন আসছে ঢাকা থেকে, বদিউল আলম খোকন, সে তো অনেক আগে কাজ করেছে, অনেক ভাস্টলি এক্সপিরিয়েন্স। সো তাকেও বলা হয়েছে যে তুমি ভালো ব্যাটিং উইকেট, টি-20 উইকেট দেখতে চাই। সো সেই দিকে বিবেচনা করলে আমার মনে ভালো। সো টুর্নামেন্টে যখন রান 4-6 হবে, তখন আপনি দেখতে দর্শকরা মজা পাবে, আর বোলারও শিখে যাবে ভালো উইকেটে কেমনে হয় কি লো টার্নিং উইকেটে হয় কি লো বাউন্স উইকেট, আপনি একটা বাজে বল করে বেঁচে যেতে পারেন, ভালো উইকেটের সম্ভাবনা নাই। তার কারণে একটু স্লাইড শর্ট অফ লেন্থ, একটা জানে ব্যাটসম্যান কতটুকু হাইটে আসবে, খুব আরামসে স্ট্রোক খেলতে পারে, সেটি লাভ হয়েছে। আচ্ছা, বিপিএল এ সব, হ্যাঁ, আমি আর দুইটা প্রশ্ন করবো, একটা ছোট। আচ্ছা, বিপিএল এ সবসময় সিলেটে প্রচুর ক্রাউড থাকে, ঢাকাতেও এবার ক্রাউড দেখেছি। তো আপনি অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট হিসেবে ক্রাউডের জন্য কি করবেন, যে টিকিটটা যেন খুব সহজে পায়, বা অন্যান্য কি সুযোগ সুবিধা থাকবে স্ট্যান্ডে? অলরেডি আপনারা জানেন যে আমরা মুগ্ধ কর্নার করব, বিনা পয়সা পানি খাওয়ানোর ব্যবস্থা। আপনি জানেন যে আমাদের এই জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আমাদের অনেক প্রাণহানি হয়েছে। ওগুলো মাথায় রেখে চিফ অ্যাডভাইজার, আমাদের ক্রীড়া উপদেষ্টা, সবারই অনেক আগ্রহ ছিল। গত 3 মাস আগে থেকে আমাদের বলেছে এইসব জিনিস দেখতে চাই। আমরা যতটুকু পারি চেষ্টা করেছি, হয়তো আগামীতে আরও করার চেষ্টা করব। তো সেই দিকে প্লাস টিকিট অনলাইন গেছে, আপনি জানেন, হ্যাসেল ফ্রি, ভেরি ইজি। আপনি কখনো ট্রাই করেছেন কিনা জানি না। সিস্টেমটা ডেভেলপ হয়েছে মাত্র 10 দিন বা 2 সপ্তাহ হবে। সো প্রথম 2 দিকে একটু হিকআপ ছিল। আপনি যে কোনো নতুন সিস্টেম আপনার থাকে, ওই ন্যাশনাল আইডির সাথে হুকআপটা একটু ওই ন্যাশনাল সার্ভার ডাউন থাকাতে করতে পারিনি। বাট এখন আমার মনে হয় অনলাইন ইজ গোয়িং ভেরি স্মুথ। আমি সবচেয়ে খুশি হব যদি আমি 70% অনলাইনে যেতে পারি। এখন আমাদের 35% আছে। এটা অলমোস্ট ঢাকার সবগুলো ম্যাচে অনলাইনে টিকিটগুলো 35%-এর 90%, 80% টিকিট বিক্রি করেছি আমরা। একদিন খালি ব্যাংক পরপর বন্ধ থাকার জন্য হয়তো বা বেশি একটু কম সেল হয়েছে। আর আপনার সিলেটও খুব সাড়া পেয়েছি আমরা। প্রথম 2 দিন তো সোল্ড আউট হবে আশা করছি আমি, ফুল হাউস। তো এটা করেছি আমরা। আবু সাইদ স্ট্যান্ড হবে, আপনি জানেন আমাদের এক ছাত্র প্রথম যে জীবন দিয়েছে 6 জনের সাথে, তার নামে একটা স্ট্যান্ড করেছি আমরা। ডানা 36 মাস্কট সহ, যেটা আমরা একটা 36 জোন 36 করার চেষ্টা করেছি। ইনজুর্ড ছাত্ররা বসার চেষ্টা করবে। আমরা ছাত্রদের জন্য কিছু টিকিটের ব্যবস্থা করেছি। সো সব মিলে আসলে বেশ কিছু নতুন জিনিস আছে।
মাঠের ক্রিকেটটা এখন আমি চাই যে আর একটু ভালো হয়ে যাক, তাইলে আমাদের বিপিএলটা যদি আমরা একটা রিয়েলি বৈশ্বিক একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড টুর্নামেন্ট যাতে করতে পারি। ফারুক ভাই, আমার শেষ প্রশ্ন, আপনি প্রায়শই এখন অনেক বেশি হেডলাইনে আসছেন। আপনি যেদিন বোর্ড প্রেসিডেন্ট হয়েছিলেন সেদিন বলেছিলেন যে আপনি চাইবেন যতটা এড়িয়ে আসা যায়। তো সম্প্রতি বোর্ড ডিরেক্টর সরাসরি আপনার নামে অভিযোগ করেছে, এটা নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে। এইটা ছিল না, সিলেবাসে ছিল না এটা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।